গতকালও বাংলাদেশ দলের অনুশীলন ছিল, কিন্তু ক্যান্সেল হয়েছে শেষ পর্যন্ত। তবে শেষ পর্যন্ত কিন্তু মাঠে এসেছিলেন নাইম শেখ। এনসিএল, বিপিএল, ডিপিএল সব জায়গায় নিজেকে জানান দিয়ে আবার জাতীয় দলে ফিরেছেন। এক ম্যাচ খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে, যেখানে 4 নম্বরে ব্যাটিং করা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তিনি কি শেষ পর্যন্ত টিমে থাকবেন কি না, এবং আগামীকালের ম্যাচে একাদশটা কেমন হতে পারে, সেই একাদশ নিয়ে কথা বলবো। এর আগে বলে রাখা ভালো, বাংলাদেশ দল আজকে যখন অনুশীলন করছে, আমরা দেখেছি কারা কারা অনুশীলন করেছেন, এবং পুরো অনুশীলনকে ঘিরে কিন্তু নজর ছিল প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর। দল যখন মাঠে আসে এবং অনুশীলন শুরু করে, একদম শুরু থেকেই তিনি কিন্তু এই মাঠটিতেই এসেছেন, এবং বোলিং কোচ আসলে স্পিন বোলিং কোচ সাকলাইন মুস্তাকের সাথেই একদম নেটের পিছনে দাঁড়িয়ে ক্রিকেটারদের বোলিং ব্যাটিং পর্যবেক্ষণ করেছেন। কারণ আগামীকাল 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান বাংলাদেশ মুখোমুখি হবে সন্ধ্যা 6টায়। এবং অনুশীলন শেষে আমরা দেখেছি প্রধান কোচ ফিল সিমন্সকে হাসতে হাসতে মাঠ থেকে বেরিয়ে যেতে। এতেই বোঝা যায় আজকের অনুশীলনে খুশি ফিল সিমন্স, এবং কালকের একাদশটা কেমন হতে পারে এর জানানটুকু যদি একটু দিয়ে থাকি, তবে বলতে পারি কালকের একাদশ প্রায় শ্রীলঙ্কার সাথে সিরিজ জেতার শেষ ম্যাচের একাদশের মতোই। আমরা জানি পারভেজ হোসেন ইমন কিছুটা নিজেকে হারিয়ে খুঁজছেন, তবে তানজিদ হাসান তামিম কিন্তু দুর্দান্ত ছন্দেই আছেন শ্রীলঙ্কার বিপক্ষে। আমরা দেখেছি এর আগে যদি পারভেজ হোসেন ইমনের কথা বলা হয়, পারভেজ হোসেন ইমন কিন্তু এর আগের যে দুবাই সিরিজে তার প্রথম ম্যাচেই সম্ভবত সেঞ্চুরি করেছেন, নিজের প্রথম সেঞ্চুরি জানান দিয়েছেন। সেই ম্যাচটি অবশ্যই দেখেছেন। তবে আমরা যতটুকু ধারণা করতে পারি এবং যতটুকু তথ্য আছে, ততটুকুতে বোঝা যায় যে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিমই কিন্তু ওপেনিংয়ে থাকবেন। এরপর আমরা জানি যে অধিনায়ক লিটন কুমার দাস নিজেকে ওয়ান রাউন্ডে অবশ্যই খেলাবেন, কারণ তিনি দুর্দান্ত ছন্দে আছেন। আমরা শ্রীলঙ্কা সিরিজে দেখেছি, এর আগে যদিও ওডিআই সিরিজের প্রথম ম্যাচ খেলে এরপর তাকে ড্রপ করা হয়, এরপর কিন্তু তিনি থেমে থাকেননি। শ্রীলঙ্কায় সবচাইতে বেশি অনুশীলন করার চেষ্টা করেছেন, সবার শেষে মাঠ থেকে বেরিয়েছেন, সবার আগে মাঠে এসেছেন, অনুশীলন করেছেন। এবং তৃতীয়ত যদি ধরে থাকি, তিনি তাওহিদ হৃদয় কেমন ব্যাটার এবং টি-20তে তিনি কি করতে পারেন, তার যে বড় শট খেলার অ্যাবিলিটি, সেটা নিয়ে আসলেই কোনো কথা নেই। তবে নিজেকে কিছুটা হারিয়ে খুঁজছেন। বাংলাদেশ দলে যে ডাউন সবগুলো প্রায় সব ক্রিকেটার কিন্তু মেন্টালি একটা জায়গায় ছিল, যেখানে আসলে থাকলে দলের জন্য খারাপ। আমরা জানি যে বাংলাদেশ দল সর্বশেষ শ্রীলঙ্কার সাথে জেতার আগে অনবরত হেরে আসছেন, দুবাইয়ের কাছে হেরেছেন। পাকিস্তানে গিয়ে 3টি টি-20 খেলেছেন, সেখানেও হেরেছেন। এরপর শ্রীলঙ্কার সাথে টেস্ট ওডিআই হেরেছেন, এর আগে জিম্বাবুয়ের সাথেও হেরেছেন। সেই জায়গাটায় আসলে যে একটা মোমেন্টাম দরকার, সেই মোমেন্টামটা কিন্তু বাংলাদেশ দল পেয়ে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ জিতে। সেই জায়গাটায় কিন্তু অনেকটা হাসি খুশি ছন্দে আছেন লিটন কুমার দাস। সেই জায়গায় ওয়ান রাউন্ডে তিনি ভালো খেলবেন, এবং তিনি দলকে যেভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন, যখন আমরা দেখেছি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম 2টি উইকেট তামিম, এবং আমরা দেখেছি যে পারভেজ হোসেন ইমন যখন উইকেট হারিয়েছেন, তখন কিন্তু নিজে সেই তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারির সাথে পার্টনারশিপ করে ইনিংসটা বড় করেছেন। সেই জায়গাটায় তিনি অবশ্যই লিটন কুমার দাস। আর 4-এ জাকির আলী অনিক। আমরা অনুশীলনে দেখেছিলাম যে তিনি কিভাবে ব্যাটিং করছেন, বড় বড় ছক্কা হাঁকাচ্ছেন। মেহেদী হাসান মিরাজ, তিনি তার অনুশীলন কাছ থেকে দেখছেন, ব্যাট নিয়ে অনুশীলনে না গিয়ে তিনি ড্রেসিং রুমের সামনেই যখন জাকির আলী অনিক ব্যাটিং অনুশীলন করছেন, তিনি তখন ব্যাটিংটা দেখছেন। জাকির আলী অনিক আসলে দলে নির্ভরযোগ্য একজন ব্যাটার। আমরা জানি তিনি দুর্দান্ত খেলেন। টি-20-র জন্য তো শেষের দিকে আসলে তিনি বড় ভূমিকা রাখবেন। আমরা জানি যে মাহমুদুল্লাহ রিয়াদের শেষ দিকের ব্যাটিংয়ের জন্য আসলে আমরা সবাই বলি শামীম হোসেন পাটোয়ারি এবং জাকির আলী অনিকের দিকে নজর, তারা এই ফিনিশিংয়ের জায়গাটায় থাকবেন। এরপর আমরা যদি বলে থাকি শেখ মাহিদির কথা, শেখ মাহিদির আগে যদি বলি যে জাকির আলী অনিকের পর আসলে কে ব্যাটিং করবেন, তিনি শামীম পাটোয়ারি। কারণ শামীম পাটোয়ারি শেষ ইনিংসেও আমরা দেখেছি তিনি কেমন ব্যাটিং করেছেন, সেই জায়গাটায় শামীম পাটোয়ারি সিলেক্টেড। আর এরপরে
আমরা অনেকেই জানি যে শেখ মাহিদির কথা। আজকে লিটন কুমার দাসকে যখন প্রশ্ন করা হচ্ছিল এই মাঠে কাকে এগিয়ে রাখবেন, শেখ মাহিদি নাকি মেহেদী হাসান মিরাজ, তিনি বলেছেন দুজনকে এগিয়ে রাখবেন। এখানে একটা যদি কিন্তু বসিয়ে রেখেছেন লিটন কুমার দাস। তবে যেহেতু শেষ দিকে এবং শেষ ম্যাচগুলোতে দেখছি আমরা যে শেখ মাহিদি নিজেকে জানান দিয়েছেন, দুর্দান্ত খেলেছেন, দুর্দান্ত বোলিং করেছেন এবং ব্যাট হাতেও আমরা দেখেছি যে তিনি বড় বড় ছক্কা হাঁকাচ্ছেন। সেই জায়গাটায় শেখ মাহিদিও, আমরা জানি যে শেখ মাহিদি কিংবা মেহেদী হাসান মিরাজের মধ্যে কিন্তু শেখ মাহিদিকে আসলে দর্শকরাও চাইছে, সবাই চাইছে, কারণ তার ব্যাটিং বোলিং অলরাউন্ডার পারফর্ম করার কিন্তু সুযোগ আছে। আমরা দেখেছি বিপিএলে তিনি টপ অর্ডারে ব্যাটিং করে কিভাবে দলকে এগিয়ে নিয়ে গিয়েছে এবং নিজের ইনিংসটা বড় করেছে। এরপর যদি আমরা বলতে চাই রিশাদ হোসেনের কথা, রিশাদ হোসেন বলে যেমন ঘূর্ণি পাকে এবং বিপক্ষ দলের ব্যাটারকে নাস্তানাবুদ করে দেন, তার ব্যাটিংও কিন্তু যশ আছে এবং তিনি মাঠের ক্রিকেটে আমরা শুরু থেকেই দেখেছি তিনি কেমন ব্যাটিং করতে পারেন। সেই জায়গাটায় বড় বড় ছক্কা হাঁকাচ্ছেন, আমরা খুব কাছ থেকে যখন দেখেছি অনুশীলন করছেন, সেই জায়গাটায় রিশাদ হোসেনকে অনেকটাই ব্যাটিং অনেকক্ষণ ধরে আসলে সময় নিয়ে তাকে ব্যাটিং করানো হয়েছে। সেই জায়গাটায় আমরা রিশাদ হোসেনকেও দেখতে পারি এবং রিশাদ হোসেন আছেন। এবং আমরা যদি দেখি যে 3 পেসার যদি হয়ে থাকে তাহলে তাসকিন আহমেদ, তিনি ব্যাটিংয়েও সেরা, তিনি শেষের দিকে ব্যাটিংটাও দুর্দান্ত করেন এবং চিরচেনা অটো চয়েস যাকে বলা হয় মুস্তাফিজুর রহমান, তিনি মিরপুরের জন্য অবশ্যই থাকবেন, তাকে দল অবশ্যই নির্বাচন করবেন, কারণ অটো চয়েস বলে একটা কথা, সেই জায়গাটায় আসলে মুস্তাফিজুর রহমানকে আসলে দলে রাখবেন। এবং আপনারা যখন অটো চয়েস কথা হয় তখন কিন্তু আগে আমাদের সাবেক সিনিয়র ক্রিকেটাররা ছিলেন তাদেরকে বলা হতো, কিন্তু শেষ পর্যন্ত এখন যদি বলা হয় তাহলে আসলে মুস্তাফিজ সব ম্যাচেই খেলেন। এরপর আমরা জানি যে শরীফুল ইসলাম 3 পেসার নিয়ে যদি খেলে থাকেন, শরীফুল ইসলাম দুর্দান্তভাবে ইনজুরি থেকে ফিরে কিন্তু দুর্দান্ত পারফর্ম করছেন। সেই জায়গাটায় শরীফুল ইসলামকে আমরা দেখতে পারি। আর যদি 3 পেসারের জায়গায় 2 পেসার খেলানো হয় সেই জায়গাটায় কিন্তু শরীফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান বা শরীফুল ইসলাম এবং তাসকিন আহমেদ মুস্তাফিজ দুজনের মধ্যে যে কোনো 3 জনের মধ্যে যে কোনো 2 জন খেলবেন এবং দলে যুক্ত হতে পারেন মেহেদী হাসান মিরাজ। সব মিলিয়ে যদি আরেকবার বলতে পারি যে দলের অনুশীলনে আজকের অনুশীলন দেখে যা মনে হয়েছে সেই জায়গাটা থেকে স্কোরটা এমন হতে পারে: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, শেখ মাহিদি এবং 3 পেসার তাসকিন, মুস্তাফিজ এবং শরীফুল ইসলাম। দর্শক, আপনার সেরা একাদশ পাকিস্তানের বিপক্ষে টি-20-র আগে, প্রথম টি-20-র আগে আপনার সেরা একাদশটি জানাতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনার সেরা একাদশ জানিয়ে দিন এবং সঙ্গে থাকুন বাংলাদেশ প্রতিদিনের স্পোর্টসে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আমি বিদায় নিচ্ছি, মুন্না চন্দ্র দাস।